প্রিয় উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময় নাজাত লাভের উদ্দেশ্যে, মুক্তি লাভের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্য চুপ করে থাকার গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা। চুপ করে থাকার ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুন্দর, তার নামগুলো সুন্দর, তার সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে সুন্দর। কোনোটাকে আল্লাহ অপ্রয়োজনীয় হিসেবে সৃষ্টি করেননি। প্রত্যেকটা জিনিসই হচ্ছে প্রয়োজনীয় জিনিস। তাতে আপনার আমার হয়তো প্রয়োজন হয়নি, কিন্তু আরও অনেকের প্রয়োজন। সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সুন্দর। আল্লাহ তাআলা নিজে সুন্দর, তার নামগুলো সুন্দর। আল্লাহ তাআলার যতগুলো নাম রয়েছে তার মধ্যে 99টা নামের ফজিলত আমরা জানি। বাকি আরও অনেক নাম রয়েছে যেগুলোর ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। তো তার মানে এই নয় যে যেই 99টা নামের ফজিলত উল্লেখ করা হয়েছে সেগুলোই সুন্দর সুন্দর নাম, আর বাকিগুলো না পড়লেই চলবে বা সেগুলোর গুরুত্ব না দিলেও হবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা নামই হচ্ছে সুন্দর। ফজিলত হিসেবে কয়টা নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এ হচ্ছে তার দলিল। সূরা আরাফের 180 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম, অসংখ্য নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো, আল্লাহ সাড়া দিবেন। তাই মুনাজাত করার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে শুধু যে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা, এই রব্বানা দিয়েই ডাকবেন, অথবা আল্লাহুম্মা শব্দ দিয়েই শুধু ডাকবেন, এইরকম নয়। আরও অনেক নাম রয়েছে, ওগুলো দিয়েও আল্লাহকে ডাকা যায়। আল্লাহকে ওগুলো দিয়েও ডাকলেও আল্লাহ সাড়া দিবেন। তা আল্লাহর প্রত্যেকটা নামই হচ্ছে সুন্দর। তার মধ্যে একটা নাম হচ্ছে রহমান, মানে যিনি অসীম দয়ালু। রহমান নাম হচ্ছে আল্লাহ তাআলার নামের একটা অন্তর্ভুক্ত নাম। তো আল্লাহ সূরা ফাতিহা সহ অনেক জায়গায় এইরকমভাবে দিয়েছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান, যে আল্লাহর অনেকগুলো নামের মধ্যে তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো নাম, যেটা আসলে নাম সেটা দিয়ে ডাকো, ডাকতে পারো। রহমান পরম দয়ালু আল্লাহর একটা নাম। তো তিনি আমাদের প্রতি কত দয়া করেছেন, কত তিনি রহম করেছেন আমাদের প্রতি, সূরা ফাতিহার মধ্যে এর কিছু ইঙ্গিত আছে। ব্যাখ্যা পড়লে এর স্পষ্ট কিছু পাবেন। আর রহমানির রহিম, এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, রহমান রহিম। আল্লাহ তো ইচ্ছা করলেই রহিমুর রহমান এ শব্দ দিতে পারতেন। রহমানুর রহিম, আগে রহমান পরে রহিম এইভাবে না দিয়ে আগে রহিম পরে রহমান এভাবে দিতে পারতেন। এভাবে দিলেও গ্রামারের দিক দিয়ে কোনো ভুল হতো না, পৃথিবীর কেউ ভুল ধরতে পারতো না, ঠিক ছিল। তবুও তিনি কেন রহমানকে আগে দিলেন, এর রহস্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখতেন তখন চিঠির শুরুতে লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাফের মুশরিকরা বলতো আমার রহমান, রহমান আবার কে? কোরআনে আয়াত রয়েছে যে আপনাকে বলে যে রহমান আবার কে,
তো তারা রহিম জানতো কিন্তু রহমান জানতো না, অথবা তুচ্ছ তাচ্ছিল্য করত যে রহিম আমরা জানি কিন্তু রহমানকে, যে রহমানের নাম দিয়ে শুরু করতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জবাব দিয়েছেন যে রহমান তিনি যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি দয়া করেছেন ইত্যাদি সব কিছু দিয়ে। তো মক্কার কাফের মুশরিকরা এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করত। তো এই রহমান এটা এতটাই গুরুত্ব রাখে, এতটাই মানে সীমাহীন গুরুত্বের দাবি রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম নাম দিয়ে কোনো সূরাও উল্লেখ করেনি কোরআনের মধ্যে। 114টা সূরার মধ্যে রহিম নামে কোনো সূরা নাই, কিন্তু আর রহমান নামে একটা সূরায় আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন। ওরা যে বলছে যে রহমান কে, তখন আল্লাহ এই সূরা দিয়েই জবাব দিয়ে দিয়েছেন। এই সূরার মধ্যে অনেকবার আল্লাহ উল্লেখ করেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তা আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 34 নম্বর আয়াত, সূরা নাহল 16 নম্বর সূরা 18 নম্বর আয়াত, একই আয়াত দুই জায়গায়। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। এই জন্য আমাদের সমাজের প্রচলিত একটি বাক্য যা এখনও আমাদের সমাজে বিদ্যমান, কি সেটা? 18,000 মাখলুকাত। মাখলুকাত সৃষ্টি জগৎ, এটাও তো আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত। তা 18,000 মাখলুকাত এ কথা তো সঠিক নয়, এটা একটা জাল বানোয়াট কথা। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টির অভাব নাই। 18,000 বললে চরম পর্যায়ের ভুল হবে। আল্লাহ অসংখ্য সৃষ্টি করেছেন, যা দুনিয়াতে আছে, আসমানের উপরে আছে, আসমানের নিচে আছে, সাগরের উপরে আছে, সাগরের নিচে আছে, সাগরের পেটে আছে, খালে বিলে সব জায়গায় আছে, অসংখ্য সৃষ্টি। কেবলমাত্র সাগরের মধ্যে 80,000 প্রজাতির প্রাণী বসবাস করে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। 80,000 প্রজাতির, তাহলে 18,000 বলে কেমন করে মানুষ? ধর্মের নাম দিয়ে অন্ধবিশ্বাস মানুষকে এ পর্যায়ে নিয়ে এসেছে, অন্ধবিশ্বাস। অথচ এই আয়াত যে কোনো তাফসীর গ্রন্থ খুলে দেখেন, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এই যে প্রতিপালক আরবি শব্দ হচ্ছে রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রব, এ শব্দের ব্যাখ্যা যদি দেখেন তাফসীর আবু বকর জাকারিয়া, আহসানুল বায়ান, এছাড়া যত তাফসীর গ্রন্থ অনুবাদ হয়েছে খুলে দেখেন, সৃষ্টি জগতে সৃষ্টির যে অভাব নাই এর প্রমাণ আল্লাহ ওখানে দিয়েছেন, এবং তাফসীর কারকরা সে ব্যাখ্যাটাও করেছেন। তাফসীর ইবনে কাসির যদি খুলে দেখেন, বাংলায় অনুবাদ আছে, তাওহীদ পাবলিকেশন থেকে অনুবাদ করেছে, মাদানী প্রকাশনী থেকে অনুবাদ করেছে, দুটাই আহলে হাদিস প্রকাশনী। এবং এই মাদানী প্রকাশনীর ইবনে কাসিরের অনুবাদটা সারা বাংলাদেশে চলে, এমনকি বাংলা ভাষাভাষী বিদেশে যারা রয়েছে, ভিন্ন দেশে যারা রয়েছে তাদের মধ্যেও চলে। হানাফি মাযহাবের লোকেরাও এই অনুবাদই পড়ে, অথচ তারা জানে না যে এটা আহলে হাদিস প্রকাশনী, এটা হচ্ছে মাদানী প্রকাশনী। তো ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলছেন তোমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে নিয়ামত গুণে শেষ করতে পারবে না। কত নিয়ামত! এক হিউম্যান বডি, আপনার বডি আপনি চেক করে দেখেন যে আপনার এই 3.5 হাত দেহে আল্লাহ কত নিয়ামত দিয়ে রেখেছেন, গুণে শেষ করতে পারবেন না। সৃষ্টির রহস্য,
বা মানব সৃষ্টির তত্ত্ব এ মর্মে যদি কিছু দেখেন, ফেসবুকে দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, গুগলেও দেখতে পারেন, চ্যাটজিপিটিকেও জিজ্ঞেস করতে পারেন, এআইকেও জিজ্ঞেস করতে পারেন, জেমিনিকেও জিজ্ঞেস করতে পারেন। যতগুলো সাইট রয়েছে এগুলোকে জিজ্ঞেস করলেও লম্বা এক ফেরেশতা আপনাকে দেখিয়ে দেবে। আর যদি আপনি পড়তে চান, এ সম্পর্কে অনেক তথ্য আছে এবং আমাদের কাছে এগুলো রয়েছে। যখন সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা আসবে তখন বিষয়গুলো স্পষ্ট হবে। তো মানব সৃষ্টি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আজব রহস্য এবং বড় এক নিয়ামত। ওই যে বললাম প্রথমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেমন সুন্দর, তার নামগুলো সুন্দর, তার সৃষ্টিও সুন্দর। সকল সৃষ্টি হচ্ছে সুন্দর, তার মধ্যে মানুষ হচ্ছে আরও বেশি সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। মানুষকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন যে মানুষের মতো দ্বিতীয় কোনো সৃষ্টি আর নেই, দ্বিতীয় কোনো সৃষ্টি আর পাওয়া যাবে না। মানুষকে আল্লাহ যত সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকে ইচ্ছা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়ার উপরে কিছু আলোচনা করা যায় কিনা। তো যাক, এই আলোচনার মধ্যে এইটুকু চলে আসলো। শুকরিয়া সম্পর্কে যখন আলোচনা আসবে তখনও কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো মানুষের সৃষ্টিটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর সৃষ্টি, দামি সৃষ্টি। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা সেগুলোর অপব্যবহার করি। লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নেয়ামত দিয়েছেন আমাদেরকে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে জবান, জিহ্বা। এই জিহ্বাটার আমরা অপব্যবহার করি। ওই যে বললাম সূরা রহমান আল্লাহ দিয়েছেন রহমানকে চিনার জন্য। রহমানকে চিনবেন সূরা আর রহমান পড়ে। আর রহমানের বান্দা হিসেবে যারা দাবি করবে, যারা রহমানের বান্দা হিসেবে আল্লাহর কাছে যেতে চায়, তাদের কি গুণ সেটা জানতে হলে সূরা ফুরকানের শেষের কয়টা আয়াত পড়তে হবে। 63 আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত, তাহলে সেখানে কিছু গুণ পাওয়া যাবে। শুধু যদি অনুবাদ পড়েন তবুও কিছু পাবেন। তাফসির আমাদের কাছে তাফসিরগুলো আছে, তাফসিরে মারুফুল কোরআন আছে, তাফসির ইবনে কাসির আছে। যদি মাকতাবে শামিলা বের করি তো অসংখ্য তাফসির গ্রন্থ। তো এগুলো একবার পাশে বসে দেখেন, আরবির সাথে একটু পরিচিত হন। জবানটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। সূরা আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে কয়েকটা আয়াত। আর রহমান, রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান যিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, বায়ান করার শক্তি দিয়েছেন, বাক শক্তি যিনি দান করেছেন, তিনি হচ্ছেন রহমান। যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি বাক শক্তি দিয়েছেন, তিনি হচ্ছেন রহমান। পৃথিবীতে একটাই শুধু নিয়ামত, এটা, আর কোনো কিছু পাবেন না। শুধু এই একটা জিনিসই পাবেন যেটা ফিরি ফিরি শিক্ষার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, সেটা হচ্ছে ভাষা, এবং সেটা হচ্ছে নিজ মাতৃভাষা, নিজের ভাষা যেটা, এটা আপনি ফিরি ফিরি শিখেছেন। এটার জন্য না আল্লাহকে কোনো পেড করা লেগেছে, না পিতা মাতাকে কোনো পেড করা লেগেছে। পিতা মাতাকে টাকা দিতে হয়েছে আপনার নিজস্ব মানে মাতৃভাষা শেখার জন্য? দিতে হয়নি। আবার দেখেন, জাপানের ভাষা, চাইনিজ ভাষা, কোরিয়ার ভাষা, আরবি ভাষা, এগুলো শেখার জন্য টাকা লাগে। এগুলো শিক্ষার জন্য টাকা লাগে, তবুও ভালো করে শিখতে পারে না। আর বাংলা ভাষা যেটা আপনাকে এত সুন্দর করে শিক্ষার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আপনার জন্য বাংলা ভাষা, যারা ইংরেজি
শিখেছে মাতৃভাষা হিসেবে তাদের জন্য ইংরেজিটাই মাতৃভাষা, যারা আরবি শিখেছে মাতৃভাষা হিসেবে তাদের জন্য ওটাই। তা আল্লাহ যে প্রত্যেককেই জাতি জাতিতে ভাগ করে প্রত্যেককেই যে মাতৃভাষার শেখার জন্য সুযোগ করে দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত, যে এটার জন্য কোনো টাকা পেড করা লাগেনি, বিনা টাকায় ফ্রি ভাষা শিখতে পেরেছেন, কোনো টাকা পেড করা লাগেনি। তাহলে আল্লাহর কত নিয়ামত আছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এক একটা নিয়ামতকে যদি আপনি সামনে রাখেন আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। তার মধ্যে এই ভাষাটা হচ্ছে একটা বাকশক্তি। আপনি যে কথা বলবেন, আপনি যে বক্তব্য দিবেন, এই শক্তি, এই সাহস, এই দক্ষতা, এই জ্ঞান, এই অভিজ্ঞতা যিনি দান করেছেন, এই রবের, এই রহমানের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গুনতে চাও, যে কত নিয়ামত আছে একটু গুনে দেখি, শেষ করা যাবে না। সূরা লোকমানের মধ্যে আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি সাগরের পানিগুলোকে সব কালিতে পরিণত করা হয়, শুধুমাত্র একটা সাগর না, সারা পৃথিবীতে যত সাগর রয়েছে সব সাগরকে এক জায়গায় করে, এর সাথে আরও যদি বিশাল বড় বড় 60টা সাগরকে এক জায়গায় করে, 60টা বলতে শুধু মানে ও আধিক্য বোঝানোর জন্য আমরা বলি না যে তোকে 100 বার কল দিলাম তাও কলটা রিসিভ করলি না, তো 100 বার কি কল দিয়েছে? না। বারবার বলছি এই কাজটা করিস না, 14 বার করে বললাম, তা আসলে কি 14 বার বলেছে? না, এটা আধিক্য বোঝানোর জন্য সংখ্যার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে সারা পৃথিবীতে যত সাগর আছে সব সাগরকে যদি কালিতে পরিণত করা হয়, এর সাথে যদি আরও যদি 7 সাগরকে কালিতে পরিণত করা হয়, সবগুলো সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে যত গাছ রয়েছে সব গাছকে যদি কলমে পরিণত করা হয়, দিয়ে যদি আল্লাহর নিয়ামত লিখা যায়, লিখে শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তাহলে আপনি চিন্তা করে দেখেন 18,000 মাখলুকাত পাইলেন কোথায়? এই শব্দ আর যেন মুখে না আসে। মাখলুকাত কত? অগণিত, অসংখ্য, আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানানো হয়নি, জানানো হলে আমাদেরকে জানাতেন, আমরা জানতে পারতাম, কিন্তু তিনিও জানতেন না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন সেটাই জানতেন, সেটাই তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন, এর বেশি কিছু নয়। তো এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ামত, জিহবা, বাকশক্তি। এখন এটাকে সংযত রাখার কি গুরুত্ব রয়েছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আসবাহা ইবনে আদম, যখন আদম সন্তান ঘুম থেকে উঠে, ফাইন্নাল আ'দাআ কুল্লাহা, তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে লক্ষ্য করে বলে যে তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা অঙ্গ বলে, হাত বলে জিহ্বা তুমি আমার ব্যাপার আল্লাহকে ভয় করো, পা বলে জিহ্বা তুমি আমার ব্যাপার আল্লাহকে ভয় করো, পেট বলে জিহ্বা তুমি আমার ব্যাপার আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে, জিহ্বাকে বলে জিহ্বা তুমি আমার বিষয়ে আল্লাহকে ভয় করো। কেন? আমরা তোমার সাথে সম্পৃক্ত আছি, যদি তুমি সোজা পথে থাকো আমরাও সোজা পথে থাকবো, আর যদি তুমি বাঁকা পথে চলে যাও আমরাও বাঁকা পথে চলে যাব, যেটা তোমার জন্য বিপদের কারণ হবে দুনিয়া এবং পরকালে। যদি তুমি সৎ পথে থাকো আমিও সৎ পথে আছি, যদি তুমি ভুল পথে যাও, বাঁকা পথে যাও, আমিও ভুল পথে চলে যাব। এই জন্য প্রত্যেক দিন সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই জিহ্বাকে বলে জিহ্বা তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো, এটা জিহ্বা বলে। তিরমিজি 2407 নম্বর হাদিস, মিশকাতের 4838 নম্বর হাদিস। এরপরে জবানের হেফাজতের কি গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কমন হাদিস যেটা আমরা মাঝে মধ্যে বলে থাকি। তিনি বলছেন আল্লাহ রসুল মান্নাজা
নাজাত পাওয়ার পথ কি? দুনিয়াতেও মুক্তি পেতে চাই, পরকালেও মুক্তি পেতে চাও, এক্ষেত্রে মুক্তি পাওয়ার পথ কি? তখন তিনি বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে লাগাম দিয়ে আটকে রাখো। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে লাগাম দিয়ে আটকে রাখো। এক নম্বর, যদি ভালো কথা বলতে পারো ভালো কথা বলো, না হলে চুপ করে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ করে থাকে। পারলে ভালো কথা বলতে হবে, না হলে চুপ করে থাকতে হবে। এই হচ্ছে তার গুরুত্ব, যে হাদিস তিরমিজির মধ্যে রয়েছে 2406 নম্বর হাদিস। এর সাথে আরও দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন নাজাত পাওয়ার পথ। একটা, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। ইচ্ছা করলেই জিহ্বা দিয়ে যা ইচ্ছা তাই খাবেন, এটা হবে না। ইচ্ছা করলেই জিহ্বা দিয়ে যা ইচ্ছা তাই বলাবেন জিহ্বাকে দিয়ে, এটা হবে না। ভালো কিছু বলাতে হবে, না হলে বাদ দিতে হবে। যেই শিক্ষা আপনাকে পথভ্রষ্ট করবে ওই শিক্ষা অর্জন করতে হবে না। যেই শিক্ষা আপনাকে সৎপথ দেখাবে সেই শিক্ষাই অর্জন করতে হবে। হতে পারে আগের শিক্ষাটা দুনিয়া কামাইয়ের বড় মাধ্যম, কিন্তু তবুও দুনিয়া কামাই করা মানেই দুনিয়ায় কিন্তু শেষ নয়, যার কারণে আপনাকে পরকালে মুক্তি পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা গ্রহণ করতে হবে। 2 নম্বর, অল ইয়াসাকা বাইতুক, বাড়িতে অবস্থান করো। বাড়িতে অবস্থান করলে পাপ কমে। খেলতে গেছেন, দোকানে বসে আড্ডা দিচ্ছেন, বাইরে বসে একসাথে গল্প করছেন, তাতে কি হচ্ছে? পাপ বাড়ছে, নেকি কমছে। পাপ বাড়ছে, নেকি কমছে। যখন বাইরে থেকে আপনি এইভাবে পাপ কাজগুলো করছেন, তখন অধিকাংশ পাপগুলো হয়ে যায় মানুষের সাথে জড়িত পাপ, বান্দার সাথে জড়িত পাপ হয়ে যায়। ওই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে অবস্থান করা উচিত নয়, বিরত থাকতে হবে। বাড়িতেই অবস্থান করেন, প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু বাইরে থাকবেন, এর বেশি নয়। 3 নম্বর, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার পাপের জন্য কাঁদো। নিজের পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদা শিখতে হবে, জানতে হবে। সালাতের মধ্যে আমরা দেখি মাঝে মধ্যে কাবার ইমাম কান্না করেন, সালাতের মধ্যে তেলাওয়াত করতে করতে কান্না করছেন। বাইরের বিভিন্ন ইমাম তেলাওয়াত করছেন, ভিডিওতে দেখতে পান যে কান্না করছে। তো কান্না করছেন কি বুঝে তিনি কান্না করলেন? তার সংসারে খুব দুঃখ, এটা মনে করে তিনি কান্না করছেন না। তিনি যেটা তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত তিনি বুঝতে পারছেন যে আল্লাহ এখানে কি বলেছেন। পূর্ববর্তী জাতি আল্লাহর বিধান মানতে গিয়ে আল্লাহর সাথে কি ধরনের আচরণ করেছে, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর সাথে কি ধরনের আচরণ করেছেন এবং তাদের পরিণতি কি হয়েছে, এটা বুঝতে পারছেন। জান্নাতের বর্ণনা বুঝতে পারছেন, জাহান্নামের বিবরণ বুঝতে পারছেন তেলাওয়াত করতে গিয়ে। এজন্য তিনি কান্না করছেন। আর আমরা তেলাওয়াতই তো বুঝি না, কোরআনই তো পড়তে জানি না, কিভাবে কান্না আসবে? কোনোদিন এইরকম হয়েছে যে দোয়া পড়তে পড়তে আপনি দোয়া অর্থ বুঝে কান্না চলে এসেছে আপনার? তেলাওয়াত করতে করতে তেলাওয়াত বুঝে তেলাওয়াত করছিলেন, আপনার কান্না চলে এসেছে, এইরকম কি কখনো হয়েছে? বোঝা যায়? হয় না। কেন? তেলাওয়াতই শুদ্ধ হয় না। অর্থ জানবো কখন আর কান্না করব কখন? রাতে উঠে সালাত পড়বো, এর সুযোগই বা কোথায়? যেখানে দুনিয়াটাই হয়ে গেছে আমাদের মুখ্য বিষয়, দুনিয়ায় যেখানে মূল, সেখানে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবো, এই সুযোগই বা কোথায়? এই আলাদা হোক, আলাদা বসো। এই হলো 3টা জাহান্নাম থেকে বাঁচার পথ, দুনিয়াবি ফিতনা থেকে বাঁচার পথ। দুনিয়ার ফিতনা, দুনিয়ার যেই পাপ, দুনিয়ার যে পথভ্রষ্টতা, এগুলো থেকে বাঁচার জন্য এই 3টা মাধ্যম। জিহ্বাকে সংবরণ করতে হবে, বাড়িতে অবস্থান করতে হবে, নিজের পাপের জন্য কান্না করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ফিতনা থেকেও বাঁচাবেন, পরকালীন ফিতনা তথা পরকালীন আযাব থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিবেন।
দুনিয়ার ফিতনা থেকে কেমন বাঁচাবেন? যত ফিতনা এখন চলে, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে মিডিয়া কেন্দ্রিক যত ফিতনা রয়েছে, এগুলো থেকে বাঁচতে পারবেন। পাপ থেকে আপনি ক্ষমা চাচ্ছেন, তার মানে কি? আপনি পাপ থেকে ক্ষমা চাইলেন, আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে আপনি পাপ মুক্ত হয়ে গেছেন। পাপ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব ও গজব দেন, কিন্তু আপনি পাপ থেকেই মুক্ত হয়ে গেছেন, এখন কি আর ওটা আসবে? ওইটা আর আসবে না। তাহলে আপনি দুনিয়ার আযাব গজব থেকেও বেঁচে গেলেন। এবার পরকালের আযাব থেকে বাঁচার জন্য ঘুরে এই তিনটাই কাজ। যখন আপনি মুখকে সংবরণ করলেন, যখন আপনি বাড়িতে অবস্থান করলেন, পাপই কমে গেছে, পাপ নাই। আর বাড়িতে অবস্থান করছেন মানে পরিবারকে সময় দিতে পারবেন। বাড়িতে অবস্থান করছেন মানে একটু কোরআন তেলাওয়াত করার সুযোগ পাবেন। বাড়িতে অবস্থান করছেন মানে একটু ইসলামিক বই পুস্তক পড়ার সুযোগ পাবেন। আর সারাদিন দৌড়ের ওপরে আছেন, কি হচ্ছে? সারাদিন দৌড়ের ওপরে আছেন, কি হচ্ছে? এখন যা হওয়ার হচ্ছে। প্রিয় উপস্থিতি, জবানকে হেফাজত করতে হবে। নাজাত পাওয়ার বড় মাধ্যম হচ্ছে জবানকে হেফাজত করা। জবানের অপব্যবহার আমরা অনেকেই করে থাকি, এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। অপব্যবহারগুলো কি? অনেকগুলো রয়েছে। তার একটা হচ্ছে কথায় কথায় গালিগালাজ করা, যেটা আমরা এটাকে কমন করে নিয়েছি নিজেদের জন্য। মানে এটাই যেন মুখের একটা বুলি, এটাই যেন মুখের একটা ভাষা। কথা বললে মুখ দিয়ে গাল বের হয়ে আসে, কথা বললেই মুখ দিয়ে গাল বের হয়ে আসে, এইরকম একটা অবস্থা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন লোক একে অপরকে গালি দেওয়ার শাস্তি হচ্ছে প্রথম গালি প্রদানকারীর উপরে এসে পড়বে যতক্ষণ পর্যন্ত না নির্যাতিত ব্যক্তি সীমা লঙ্ঘন করে। আপনি যাকে গালি দিলেন ও যদি গালির উপযুক্ত না হয়, তাহলে আপনি যা গালি দিলেন আপনি ওই গালির হকদার। যেই আচরণকে কেন্দ্র করে গালি দিয়েছেন, যেই আচরণ ভিত্তিক গালি দিয়েছেন, যাকে গালি দিয়েছেন সে যদি হকদার না হয়, আল্লাহ ওটা আপনাকেও পরিণত করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে কাফের বলে, কেউ যদি কাউকে ফাসেক বলে, কেউ যদি কাউকে মুনাফিক বলে, একটা শব্দ দিয়ে বুঝিয়েছেন বাকি সব কিছু চলে আসে। আর গালি, ওগুলোতে তো এমন কিছু চলে আসে যেটা মানে গালির মাধ্যমে প্রমাণিত হয় যে ও জারজ সন্তান, গালির মাধ্যমে প্রমাণিত হয় যে ওর বাপ মা খারাপ, গালির মাধ্যমে প্রমাণিত হয় যে ও নিজে খারাপ, ইত্যাদি ইত্যাদি। গালিগুলো না হয় আমরা উচ্চারণ নাই করলাম, কিন্তু অর্থগুলো দেখলে চিন্তা করে দেখেন যে ওই সমস্ত কথাগুলোই চলে আসে। তো যখন এগুলো আমরা বলি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে গালি দেয় আর ও যদি গালির উপযুক্ত না হয়, তাহলে গালিটা নিজের দিকেই ফিরে আসবে। আপনি যেটা বললেন ও উপযুক্ত না, এখন ওই কথাটা আপনার দিকে ফিরে আসবে। তার মানে কি? আপনি যদি ভালো কথা বলেন, ও যদি ভালো না হয়, তাহলে প্রমাণিত হবে যে আপনি ভালো। আর আপনি যদি খারাপ কথা বলেন, ও যদি খারাপ না হয়, প্রমাণিত হবে যে আপনি নিজেই খারাপ। কেউ যদি কাউকে কাফের বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর পূর্বে যে কোনো একজনকে আল্লাহ কাফের অবস্থায় মৃত্যুদান করবেন। আপনি কাউকে গালি দিয়েছেন, ও গালির হকদার নয়, মৃত্যুর পূর্বে হলে আল্লাহ আপনাকে এটা প্রমাণ করিয়ে ছাড়বেন যে আপনি ওটার হকদার। তো এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে কি হবে? কোথায় আপনার জায়গা হবে? এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে, জিহ্বাকে সংবরণ করতে হবে। আর ধর্মের নামে পণ্ডিতি, ধর্মের নামে ইঞ্জিনিয়ারিং, ধর্মের নামে মাতাব্বরি করা, এগুলো তো হাতের কাজ, মুখের কাজ, যেগুলো আমরা অহরহ করে থাকি। অনেক মানুষ, মূর্খ মানুষগুলো করে, আবার যেগুলো শিক্ষিত মানুষ তারাও করে। কেবলমাত্র আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন তাদের বিষয় ভিন্ন, কিন্তু অধিকাংশ মানুষ এগুলো করে। প্রিয় উপস্থিতি, গালিগালাজ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমিনা ফুসুক। কোনো মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, কোনো মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা হচ্ছে কুফরি কাজ। কোনো মুসলিম ব্যক্তির পিছে লাগা হচ্ছে কুফরি কাজ। হত্যা করা মানে সরাসরি জবাই করে দিলেন, এটা যেমন। এছাড়াও আরও অর্থ আছে যে আপনি তার বিরুদ্ধে লড়াই করছেন।
আপনি তার পিছে লেগেছেন, গীবত বদনামের মাধ্যমে হোক, আর তার চাকরিচ্যুত করার মাধ্যমে হোক, আর তাকে অপমান করানোর মাধ্যমে হোক, যে কোনোভাবে আপনি তার পিছে লেগে আছেন, তাহলে এটা কি কাজ? কুফরি কাজ। এটা হচ্ছে কুফরি কাজ, এটা ফাসেকি নয়। মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ, মানে গুনাহের কাজ, আর তার বিরুদ্ধে লাগা হচ্ছে কুফরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির পিছনে লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার পিছনে লাগবেন, ও যদি গাভীর পেটের মধ্যে লুকিয়ে থাকে তবুও। আপনি কারো পিছনে লেগেছেন, দেখেন আপনি পিছে লেগেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিছন দিকে, মানে আপনার পরিবারে যা রয়েছে সবার পিছে লেগে আছে। তো আল্লাহ যদি আপনার পিছে লাগে, আপনি একজনের পিছে লেগে কতটা ক্ষতি করতে পারবেন, কিন্তু আপনার পিছে যে লেগে আছে ওই আল্লাহ, তখন আপনার কি পরিমাণ ক্ষতি হবে? কি পরিমাণ ক্ষতি হবে আপনার? চিন্তার বিষয়। 2 নাম্বার, মিথ্যা কথা বলে মানুষকে হাসানো। মিথ্যা কথা বলে মানুষকে হাসানো, এটা হচ্ছে জবানের হেফাজতের খেলাফ, জবানের অপব্যবহার, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ইয়াকযিবা লিয়ুদহিকা বিহিল কওম। ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি মানুষকে মিথ্যা কথা বলে হাসায়, যে ব্যক্তি মানুষকে মিথ্যা কথা বলে হাসায় ওই ব্যক্তির জন্য ধ্বংস। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, শেষের বাক্য ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু 2 বার, আগে 1 বার, মোট 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক যে মানুষকে মিথ্যা কথা বলে হাসায়। এদিক দিয়ে আমি আপনাদের কথা পরে বলছি, কিন্তু আমাদের সাইডটা যদি বলি, তাহলে আলেম সমাজ যারা বক্তৃতার মাঠে কাজ করে তারা এই দিক থেকে ধরা খাবে। কারণ বক্তৃতার মাঠগুলো এখন রং তামাশায় পরিণত হয়ে আছে, মানুষকে হাসানোটাই হচ্ছে উদ্দেশ্য। 3 ঘন্টা আলোচনা করো, বেটা তোমাকে 3 ঘন্টা আলোচনা করতে কে বলেছে? আধা ঘন্টা আলোচনা করো। এটাই হচ্ছে এলমের একটা বৈশিষ্ট্য, যে আলোচনা হবে কম, কিন্তু সে আলোচনাটা পরিধি হবে ব্যাপক, জ্ঞানের পরিধি হবে ব্যাপক, আলোচনা হবে কম। এটাই হচ্ছে জ্ঞানের পরিচয়। তোমাকে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আলোচনা করতে হবে, কে শিখিয়েছে এটা? আর যারা মাহফিল পরিচালনা করে দেখবেন একেবারে আসর থেকে শুরু করে একেবারে শেষ রাত পর্যন্ত, তাহাজ্জুদ পর্যন্ত মাহফিল চলছে, কে কি করছে না করছে দেখা দেখি নাই, চলছে তো চলছে, একটার পর একটা বক্তা উঠতেই আছে, আলোচনা করতেই আছে, জনগণ এদিক ওদিক দৌড়িয়ে বেড়াচ্ছে, আর এগুলো হতে হতে শেষে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, দিয়ে ঘুম, তাহাজ্জুদও শেষ, ফজরও শেষ। তাহলে এগুলো দিয়ে কী হবে? এগুলো দিয়ে জাতির কি উপকার হয়েছে বাংলাদেশে? কি উপকার হয়েছে বাংলাদেশে? খুঁজে দেখেন তো। ঘুরে দেখা গেছে জনগণের কলিজা ঠান্ডা হয়েছে, কমিটির টাকা পয়সা উঠেছে, আর বক্তা টাকা দিয়ে পকেট ভর্তি করে গাড়িতে এসেছে, গাড়িতে আবার চলে গেছে ভালো মন্দ খেয়ে। আর কি উপকার হয়েছে? ওই জন্যই আমার লেখা বর্তমান ওয়াজ মাহফিলের যেই প্রেক্ষাপট, এটা সম্পর্কে লেখা, পড়ে দেখবেন একবার। প্রিয় উপস্থিতি, মানুষকে মিথ্যা বলে হাসানো এটা হারাম কাজ। সত্য বলে হাসানো যায়, তবুও এটার ফিতনার ভয়াবহতা রয়েছে, যার কারণে দেখবেন স্বামী স্ত্রী একে অপরকে যদি হাসাই, যদি ঠিক রাখার জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য যদি মাঝে মধ্যে মিথ্যা কথা বলারও প্রয়োজন হয়, তাহলে বলতে হবে এক্ষেত্রে এটা জায়েজ, বাকি আরও যে 2টা ক্ষেত্র রয়েছে ওই 2টা ক্ষেত্রের মধ্যে এটা পড়ে না, ওই 2টা ক্ষেত্রের মধ্যে এটা পড়ে না। যার কারণে মিথ্যা কথা বলে মানুষকে হাসানো এটা একেবারে হারাম, এটা চলবে না, এটা একেবারে নিষিদ্ধ। আর যদি মনে করেন যে নারী পুরুষ এক জায়গায় হয়, তাহলে সেখানে যে কত কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। মিথ্যা কথা বলে হাসানো, মিথ্যা কথা বলে বিশাল বড় বড় স্বপ্ন দেখানো, আরও কত কি হয়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার, লানত দেওয়া। মিথ্যা কথা লানত দেওয়া মানে কি? ও মিথ্যার মধ্যেই পড়ে অনেক ক্ষেত্রেই। কিছু কিছু রয়েছে যেগুলো সঠিক হতে পারে এবং হয়, কিন্তু অধিকাংশই হচ্ছে
লানতটা মিথ্যার মাধ্যমে হয়ে থাকে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা একে অপরকে লানত করো না, লা ফালা তাদউ লানা, তোমরা একে অপরকে লানত করো না, বলো না যে তোমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষিত হোক, এটা তোমরা বলিও না। কিন্তু বদদুয়া, লানত দেওয়া, এটা একবারে যদি শেষ সীমায় পৌঁছে যায়, যেমনটা আমরা কাফের মুশরিকদের জন্য মাঝে মাঝে কুনুতে নাজেলা পড়ে থাকি, সেটা ঠিক আছে, এটার একটা সীমা অতিক্রম করার পরে। নারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 304 নম্বর হাদিস, তিনি বলছেন তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সমাজ তোমরা বেশি বেশি দান করো। আজকেও দানের বিষয় আসবে, দান করতে হবে। মাঝে মধ্যেই প্রতি জুমায় যে কৌটার মাধ্যমে দান করে থাকেন, প্রয়োজনে আরও বেশি বেশি দান করতে হবে। শুধু কৌটাই সপ্তাহে একদিন দান করলেন, বাড়িতে ফকির মিসকিন গেলে দান করবেন, খোঁজ নেবেন খেয়েছে কিনা। আপনি নিজে খেয়েছেন আর আপনার চাইতে নিম্নমানের ব্যক্তিটা খেতে পায়নি আর আপনি খেয়ে নিয়েছেন, এটা বড় আশ্চর্যের বিষয়। অবশ্যই খোঁজ খবর নিতে হবে, বাড়িতে যতটুকু রয়েছে সেটুকু দিতে হবে, নাই 5 টাকা 10 টাকা বেশি দেন যে আপনি একটু খেয়ে নেন। কিন্তু খাওয়ানোর বিষয়টাকে ইসলাম অত্যাধিক গুরুত্ব দিয়েছে, আপনাকে গুরুত্ব দিতে হবে। নারীদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাদ্দাকনা, নারী সমাজ তোমরা দান করো। কেন? আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখি তোমাদের অধিকাংশই হচ্ছে নারী, জাহান্নামের দিকে তাকিয়ে দেখি অধিকাংশই হচ্ছে নারী। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন অধিকাংশ জাহান্নামী নারী হওয়ার কারণ কি, তখন তিনি বলছেন তুকসিরুনাল লানা, তোমরা বেশি বেশি লানত দাও, ওয়া তাকফুরুনাল আশির, এবং তোমরা তোমাদের স্বামীদের কৃতজ্ঞতা প্রকাশ করো না, অকৃতজ্ঞ হও। তুকসিরুনাল লানা, বেশি বেশি লানত দাও। নারীরা বেশি বেশি লানত দেয় না, গালিগালাজ তাদের মুখে বেশি, লানত দেওয়া তাদের মুখে বেশি, নিজের সন্তানকে পর্যন্ত লানত দিতে ছাড়ে না, এ হচ্ছে নারী। অধিকাংশ নারীর এগুলো হচ্ছে ব্যাড হ্যাবিট, বেঁচে থাকতে হবে এগুলো থেকে। ওয়া তাকফুরুনাল আশির, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা আর বেশি বেশি লানত দেওয়া, এটা কার গুণ? এ হাদিস থেকে বোঝা যায় এটা হচ্ছে জাহান্নামী নারীর গুণ। জাহান্নামী নারীর বৈশিষ্ট্য হচ্ছে ও বেশি বেশি লানত দিবে, স্বামীকে লানত দিবে, শ্বশুরকে লানত দিবে, বাপ মাকে লানত দিবে, ছেলে মেয়েকে লানত দিবে, নিজেকে লানত দিবে, সব কিছুকে লানত দেয়। এ হচ্ছে খারাপ নারীর গুণ, এ হচ্ছে জাহান্নামী নারীর গুণ। আর একটা গুণ কি? স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে কিভাবে? সবাই জানেন, এর আগেও বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই উল্লেখ করছেন, সারাটা জীবন যদি তুমি তোমার স্ত্রীর উপকার করো, একদিন যদি উপকার করতে না পারো যে এবার টাকার সমস্যাতে এই জিনিসটা কিনে দিতে পারলাম না, তখন সে হুট করে বলে বসবে যে এতদিন ধরে তোমার সাথে সংসার করছি, জীবনে কোনোদিন সুখ পাইলাম না। এই যে অকৃতজ্ঞতা, এ কথা যে নারী বলবে, সব নারী বলবে এ কথা নয়, কিন্তু এই রকম কথা যেই নারীর মুখ দিয়ে বের হবে, যে নারী অভ্যস্ত এই কথা বলাতে, সেই নারী হচ্ছে জাহান্নামী নারী। ওকে তওবা করে ফিরে আসতে হবে। একটু সবাই এগিয়ে বসেন। 4 নাম্বার, গীবত করা, যেটা আমাদের সমাজে অ্যাভেলেবল আমরা দেখতে পাই। মানুষ একে অপরের গীবত করে, ভালো জিনিসটা প্রচার হয় কম, কিন্তু গীবতটা বেশি হয়। আপনি আমি বলে থাকি যে এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না, এ কথা ঠিক, কিন্তু এ কথাও ঠিক যে এক হাতে কিন্তু এটাও বাজে, ঠিক না? এটাও বাজে। তার মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী। কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সবার মধ্যে জ্ঞানী নারী, দামি নারী, সর্বশ্রেষ্ঠ নারী। এত বড় একজন মহিয়সী আমাদের মা সম্পর্কে মদিনার মুনাফিকরা পর্যন্ত রটাতে পেরেছে যে আয়েশা সফর ইবনে মুআত্তালের সাথে জিনা করেছে। এবার বলেন, আপনার এক হাতে তালি বাজে না, 2 হাতেই বাজে, এ কথা কি প্রমাণিত হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জেনা করেছিলেন? তিনি জেনা করেননি। আল্লাহ এটার সাক্ষী দিয়েছেন, স্বয়ং আল্লাহ এটার সাক্ষী দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেও বুঝতে পারেননি যে আল্লাহ এইভাবে সাক্ষী দেবেন। তিনি মনে করছেন যে আল্লাহ এটাকে প্রমাণ করবেন যে আসলে আমি জেনাকারী নই।
1 মাস অতিক্রম করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 10টা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন পবিত্র নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে 11 জন স্ত্রীর মধ্যে শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকা অবস্থাতে ওহী নাজিল হয়েছে। আর কোনো স্ত্রীর ঘরে থাকা অবস্থায় এইরকমভাবে ওহী নাজিল হয়নি। এক বিছানায় অবস্থান করছেন তখন ওহী নাজিল হয়েছে। একই বিছানায় একই লেপের নিচে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন, আর আল্লাহ রাসূলের এক পাশে জিবরাইল আলাইহিস সালাম আছেন, তখন ওহী অবতীর্ণ হচ্ছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই যে একটা ফজিলত, এটাকে উদ্দেশ্য করে এবং আরও অনেক ফজিলতকে উদ্দেশ্য করে রাসূলের সাহাবীগণ যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পালিতে আল্লাহ রাসূল অবস্থান করতেন তখন হাদিয়া তোহবাগুলো বেশি নিয়ে আসতেন। অন্যান্য স্ত্রীরা সব ঈর্ষা করত যে কী ব্যাপার, আয়েশার ঘরে থাকা অবস্থায় হাদিয়া যায়, আমাদের ঘরে থাকা অবস্থায় আসে না। তা আল্লাহ রাসূল আপনি একটু তাদেরকে বলেন না, তা আমরাও তো অভাবের মধ্যে আছি, আমাদেরও তো প্রয়োজন, তা আপনি আমাদের কাছে থাকেন, তখনও যেন হাদিয়া আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবা না। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন অবস্থান করে ওই সময় আল্লাহ ওহী অবতীর্ণ করেন, অতএব আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবা না। লানত দেওয়া থেকে বেঁচে থাকুন, গীবত করা থেকে বেঁচে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সূরা হুজরাত পড়েন, সূরা হুজরাতের বেশ কয়েকটা আয়াত আছে এ মর্মে। তিনি বলছেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, একে অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করা থেকে বেঁচে থাকো। আচ্ছা, তোমার নিজের ভাই, মায়ের পেটের ভাই মারা গেছে, তোমার কাছে খাবার নাই, তো খুবই খিদা লেগেছে, তোমার ভাইটা মারা গেছে, তখন এই ভাইয়ের যে শরীরে মাংস ছিল এই মাংসগুলো কি কেটে কেটে তুমি খেতে পারবা? এটা কি কেউ পারবে বলেন তো? এটা কারোর জন্য সম্ভব নয়। তো এটা কি তুমি পারবা? এটা তুমি পারবা না। এটা হচ্ছে কারো ব্যাপারে গীবত করার একটা উপমা। আল্লাহ উল্লেখ করেছেন সূরা হুজরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তোমার ভাই, মায়ের পেটের ভাই মারা গেছে, এর গোশত ভক্ষণ করা এটা যেমন পাপ, এর চাইতে বড় পাপ হচ্ছে আরেক মুসলিম ভাইয়ের গীবত করা। এই জন্য সিয়াম অবস্থায় যদি কেউ গীবত করে ওর সিয়াম হবে না। কেন? ও কি খেয়েছে? ওর নিজের মরা ভাইয়ের গোশত খেয়েছে, তো খেলে কি আর সিয়াম থাকে না। এই জন্য ওর সিয়ামও হবে না। গীবত থেকে সব সময়ের জন্য বেঁচে থাকতে হবে। একটা দুর্বল সনদের হাদিস, সনদটা উল্লেখ করলাম, দুর্বল সনদের হাদিস, সেখানে উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবতটা হচ্ছে জেনার চাইতে বড় পাপ। গীবত হচ্ছে জেনার চাইতে বড় পাপ। কেন? জেনা যদি করে কেউ, এটা আল্লাহর সাথে সম্পর্কিত পাপ, আল্লাহ নিষেধ করেছেন এটা করতে, আল্লাহর সাথে সম্পর্কিত পাপ। কেউ যদি জেনা করে ওই জেনা আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু যখন গীবত করাল হয়, গীবতটা করা হলো মানুষের সম্পর্কে, আল্লাহ সম্পর্কে নয়, মানুষের সম্পর্কে করা হয়েছে, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য জেনার চাইতে বড় পাপ হচ্ছে গীবত করা। যদি এই হাদিস জয়ীফ হওয়ার কারণে না মানেন, তো অন্তত কোরআনের আয়াতটা মানেন, কোরআনের আয়াতটা মানেন, তাহলে তো হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এরপরে মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। সহিহ মুসলিমের মুকদ্দমা, লম্বা মুকদ্দমা রয়েছে, ভূমিকা রয়েছে, তার মধ্যে এই হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলবে, যা শুনবে তাই বলবে, সে যাচাই বাছাই করবে না। আপনি কারো ব্যাপারে একটা কথা শুনেছেন, আপনার কান পর্যন্ত এসেছে, আপনি না শুনেই বলেন আসলেই কথা হয়েছে, তো ওর বাপও তো খারাপ ছিল, ওর উমুকও খারাপ ছিল, তাহলে ও কেন খারাপ হবে না? এই যে মন্তব্য করে বসলেন, যাচাই বাছাই ছাড়াই আপনি একটা কথা বলে দিলেন, কি হলো? গীবত হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসে তখন তোমরা সেটাকে তদন্ত করো, যাচাই করো। সূরা হুজরাতের 6 নম্বর আয়াত। এই আয়াতটা খুলে দেখেন, পড়ে দেখেন, কিছু পাবেন। তারপরে দ্বিমুখী আচরণ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিমুখী আচরণ গ্রহণ করা। যারা দ্বিমুখী আচরণ গ্রহণ করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই লোক হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি।
সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এই জন্য বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এই ধরনের কাজ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি আমি জানি দুই কাঁধে যে দুইজন ফেরেশতা থাকে সে দুইটার নাম আমরা জানি কেরামান কাতিবিন। কেরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা নয়, কেরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখক। কেরামান কাতিবিন মানে সম্মানিত লেখক। কারিমের বহুবচন হচ্ছে কেরামান, আর কাতেবের বহুবচন হচ্ছে কাতেবিন। সম্মানিত লেখক বলা হয়েছে, তাদের নাম উল্লেখ করা হয়নি। তো আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি ওয়া আনিশ শিমালি কাঈদ। আগের আয়াত সহ সূরা কফ 50 নম্বর সূরার 17-18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে মানুষের কাঁধের ওপরে যারা থাকে তারা মানুষের পাপ এবং নেকিকে লিখে থাকে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে তুমি যে কথাই উচ্চারণ করো না কেন ওটা লেখার জন্য প্রস্তুত রয়েছে তারা। আল্লাহকে ভয় করেন, একটা কথা মুখ দিয়ে বের হওয়ার পূর্বে আল্লাহকে ভয় করেন, তাহলে ভুল কথাটা বের হবে না এত সহজে, পাপের কথাটা এত সহজে বের হবে না। দুই কাঁধে রয়েছে, নেকি পাপ লেখার জন্য নিযুক্ত রয়েছে। তারা আপনার ঘুষ নিবে না, তারা আপনার কথা শুনবে না, আপনার কান্নাকাটি শুনবে না। আপনি যা করবেন তাই লিখে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দিবে। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয় উপস্থিতি, এই অনিষ্টতা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কানের অনিষ্টতা থেকে। ওয়া মিন শাররি বাসারি, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি চোখের অনিষ্টতা থেকে। ওয়া মিন শাররি লিসানি, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জবানের অনিষ্টতা থেকে। ওয়া মিন শাররি কলবি, আশ্রয় চাচ্ছি অন্তরের অনিষ্টতা থেকে। ওয়া মিন শাররি মানিয়্যি, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার বীর্যর অনিষ্টতা থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। যার গুনাহ ছিল না তিনি দোয়া করেন, আর আপনি আমি খোঁজ খবরও নেই না। নিজে কত পাপ করছে সারাদিন খোঁজ খবর নেই না, অথচ যিনি বেগুনাহ, যার কোনো গুনাহ নাই, তিনি সারাদিনে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চান, আর আপনার আমার গুনাহে ভর্তি, ক্ষমা চাওয়ার প্রয়োজন হয় না। তার মানে কি বুঝাতে চাচ্ছেন? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড়? নাউযুবিল্লাহ। আপনি কি তার চাইতেও বড় যে আপনাকে ক্ষমা চাওয়া লাগে না আল্লাহর কাছে? সম্মানিত উপস্থিতি, এরপরে একটু ফজিলত দেখাই। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারিত্ব দিব। দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারিত্ব গ্রহণ করলাম। আরেকটা হাদিস রয়েছে, তিনি বলছেন, ইদমিনু লিসিত্তা মিন আনফুসিকুম, তোমরা নিজেদের ব্যাপারে 6টা বিষয় আমার কাছে জামিনদার হও, জিম্মাদারিত্ব গ্রহণ করো। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারিত্ব গ্রহণ করলাম, জামিনদার হয়ে গেলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা দেখার বিষয় হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু তোমাকে 6টা জিনিসের ব্যাপারে জিম্মাদারিত্ব দিতে হবে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে মুখকে কন্ট্রোল করে সত্য কথাটাই বলবে, ভুল কথা বলিও না, পাপের কথা বলিও না, মিথ্যা কথা বলিও না। যখন কথা বলবে সত্য কথা বলো। আগের হাদিস আর এ হাদিস প্রায় একই। আগের হাদিসও রয়েছে যে 2 চোয়ালের মাঝের জিহ্বাটাকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, তাহলে জান্নাত। এ হাদিসও 6টা পয়েন্টের মধ্যে চলে আসছে। উসদুকু ইযা হাদাসতুম, তুমি তোমার জিহ্বাকে সম্বরণ করে সত্য কথা বলো, তাহলে জিম্মাদারিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবেন। ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন কোনো ওয়াদা করো ওয়াদা রক্ষা করো। ওয়াআদ্দু ইযা তুমিনতুম, যখন তোমার কাছে আমানত রাখা হয় তখন তুমি সেটাকে যথাসময়ে সেটাকে তার কাছে ফেরত দাও।
যার আমানত গ্রহণ করে আছো তার কাছে যথাসময়ে সেটাকে ফেরত দাও। আমানত গ্রহণ করা আর ফেরত দেয় এটার মানে কি আপনি বুঝেছেন? আপনার কাছে কেউ 10 টাকা রেখেছে, আপনার প্রয়োজনে আপনি ওই 10 টাকা খরচ করলেন, পরে আবার নিজের পকেট থেকে 10 টাকা দিয়ে দিলেন, এটার নাম আমানত নয়। এটা ভুল বুঝেছেন আপনি, এটার নাম আমানত নয়। আমানত হচ্ছে যেই জিনিস আপনাকে দেওয়া হয়েছে আমানত হিসেবে, যেভাবে দিয়েছে ওই জিনিস আবার ওভাবেই তার কাছে ফেরত দেওয়া, এটার নাম হচ্ছে আমানত। যদি এভাবে দিতে না পারেন আমানত গ্রহণ করার দরকার নাই। আমানত গ্রহণ করার আগে আপনি ভালো ছিলেন, আমানত নিয়ে আপনি উল্টিয়ে দিলেন, 19-20 করে দিলেন, হলো না। এই জন্য আমানত না নেওয়াটাই ভালো ছিল। যদি নিতে হয় তাহলে এটার ভালো ব্যবহার করতে হবে, এটাকে যেভাবে দিয়েছিল সেভাবে সেটাকে আবার ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াআদ্দু ইযা তুমিনতুম, আমানতের যথাযথ আদায়, ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করা, ওয়াগদ্দু আবসারাকুম, নিজের চক্ষুকে হেফাজত করা, চক্ষুকে অবনমিত করা, ওয়াকুফু আইদিয়াকুম, নিজের হাতকে কন্ট্রোল করা মানে ক্ষমতাকে কন্ট্রোল করা। এই যে 6টা বিষয়, কথা বললে সত্য কথা বলতে হবে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে, আমানত নিলে আমানতের যথাযথভাবে সেটাকে আদায় করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, চক্ষুকে অবনমিত করতে হবে, নিজের ক্ষমতাকে কন্ট্রোল করতে হবে। এই 6টা বিষয় যদি ঠিক থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দেবেন। কিভাবে নিয়ে দেবেন সেটা আপনাকে ভাবতে হবে না, ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাববেন। আল্লাহ তাআলা আমাদেরকে জবানের হেফাজত করার জন্য তৌফিক দান করুন, আমিন। সময়ের প্রেক্ষাপটে কথা বলার কিছু আদব রয়েছে, সেগুলো আমরা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনাগুলোকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের মুখটাকে হেফাজত করার জন্য তৌফিক দান করুন, আমিন। মহিলাদের জন্য রয়েছে জবানের হেফাজত। তার একটা হচ্ছে যে অশ্লীল কথাবার্তা থেকে তো বাঁচতে হবেই হবে, সাথে সাথে নিজেদের কণ্ঠকে হেফাজত করতে হবে। প্রয়োজন ছাড়া কণ্ঠ উঁচু করার কোনো সুযোগ নাই তাদের জন্য। যার দলিল সূরা আহজাব 33 নম্বর সূরা এর 32 নম্বর আয়াত, যেটা আমরা এর আগেও বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।